হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। একটা রোদ ঝলমলের সকালে আবারও সবাইকে সুপ্রভাত। সকালের রোদে বাড়ির বাইরে বেরিয়ে এসে বাগানের গাছগুলোতে একটু হাত দেওয়া, ফুলগুলো নিয়ে একটু খেলা, মানে এগুলো না করলে না যেন মনে হয় দিনটা ঠিকমতো শুরুই হলো না। তার ওপর এখানকার পাখির ডাক তো তোমাকে কিছুতেই বাড়ির মধ্যে চুপ করে বসে থাকতে দেবেই না। সেই ভোর থেকে একসাথে এত পাখি ডাকতে শুরু করে না, মানে কোনটা যে কার ডাক আলাদা আলাদা করে বুঝে ওঠা ভীষণ মুশকিল। যাই হোক, এদিকে বাজার থেকে না আজকে খুব টাটকা লাল শাক কিনে আনা হয়েছে। মানে এত টাটকা লাল শাক যে পাওয়া গেছে এটাই ভাগ্যের ব্যাপার। কারণ প্রায় আজকাল দেখতে পাই বাজারে যে লাল শাকগুলো পাওয়া যায় সেগুলো কেমন ঝিমিয়ে যায়, শুকিয়ে শুকিয়ে যায়। তবে আজকেরটা ভীষণই সতেজ, একদম টাটকা, ঠিক যেন বাগান থেকে এক্ষুনি তুলে আনা হয়েছে। তার সাথে আজকের স্পেশাল মেনুতে থাকবে হলুদ ফুলকপির যে কোনো একটা আইটেম। তবে তার থেকেও বড় ব্যাপার হলো আজকের এই হলুদ ফুলকপিটা আমরা একা খাবো না, স্কুলের বাচ্চাদের জন্য রান্নায় আমরা লাগাচ্ছি। বন্ধুরা মিলে সবাই মিলে ভাবলো যে স্কুলের বাচ্চারা না, বিশেষ করে আমাদের গ্রামের দিকের বাচ্চারা অনেক কিছু থেকে অনেক সময় বঞ্চিত থাকে। তারা সিনেমায় দেখে, বিভিন্ন জায়গায় মানুষের মুখে গল্প শোনে হলুদ ফুলকপি হয়, এই হয় ওই হয়, কিন্তু সেভাবে কখনো খেয়ে দেখার সুযোগ পায়নি। সেজন্য আজকের যে কটা হলুদ ফুলকপি পাওয়া গেছে তার বেশিরভাগটাই বাচ্চাদের জন্য রান্নায় লাগিয়ে দেওয়া হচ্ছে। ওরা যদি এক পিস করেও পায় সেটাও অনেক হবে। দেখো, আমাদের এই জীবনে আর কি আছে বলো তো? যা কিছু ভালো আছে সেটা যদি সবাই মিলে একসাথে ভাগ বাটোয়ারা করে সেটা উপভোগ করতে পারি, এর থেকে বড় ব্যাপার আর জীবনে কি? ওদিকে হলুদ ফুলকপি রান্না চলছে আর এদিকে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে বাচ্চাদের দেওয়াও হয়ে গেছে। শেষে আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করে দেখছি যে আজকে রান্নাটা কেমন হয়েছে। আজকের রান্নাটাও কিন্তু রজনী করেছে। প্রতি বছর না ঠিক এই রকম সময়ে যখন পুকুরের জল একদম তলায় গিয়ে থাকে, তখন পুকুর পাড়ে না এই যে জায়গাগুলো দেখছো, এগুলো সব ওই বড় বড় নারকেল গাছ আর তাল গাছের তলায় যে শেকড়টা থাকে, সেই শেকড়ের তলায় বেশ কিছুটা অংশ ফাঁকা মতো থাকে। মানে এর মধ্যে না বড় বড় সব গেছো ইঁদুর, ওরা কি করে শামুক ধরে এনে বা ঝিনুক ধরে এনে সেগুলো বসে বসে খায়। আর ওগুলো দেখার জন্য না প্রায় সময় হঠাৎ করেই এসে হানা দিই আমরা, কিন্তু মানে আজকে তো দেখতেও পেলাম না একটা ওখানে। বৌদি এদিকে ভীষণ ব্যস্ত, কারণ পুরো বাস্তুময় শুকনো পাতা পড়ে সব মানে ঢেকে গেছে একদম। সেই জন্য বৌদি এখন শুকনো ওই পাতাগুলোকে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। আর ভুলুকে তো সব জায়গায় থাকতে হবে, সবাইকে সঙ্গ দিতে হবে। দাদা এখন পুকুরে এই মোটরটা সেট করে দিচ্ছে, কারণ আজকের চাষের জমিতে জল দিতে হবে। মাঠ প্রায় শুকনো হয়ে আসছে, আর এই সময় তো চাষের জমিতে জলটা রেগুলার না দিলে সব গাছ শুকিয়ে যাবে। সেই জন্য এখন পাইপটাকে ঠিকমতো সেট করে দিচ্ছে। দাদা বৌদি দুজন মিলেই হাত লাগিয়েছে এই পুরো কাজটা করবে বলে আজকের। আর এদিকে আবার দেখলাম পাইপের একটা জায়গাতে এখানে লিক হয়ে গেছে, সেই জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। এরও আবার একটা ব্যবস্থা করতে হবে কিছু একটা। ভুলুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায় কি করা যায়, তাই না রে ভুলু? না, সবার প্রথমে দাদা আর বৌদিকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ওই পাইপটা আগে রিপেয়ারিং করা। ওই জায়গায় একটু জোড়াতালি দিতেই হবে, মানে সেলোটেপ দিয়ে হোক বা কিছু দিয়ে হোক। ওইটা না আটকালে তো হবেই না, মুশকিল, প্রচুর জল বেরিয়ে যাবে। দাদা আর বৌদি আজকের একসাথে অনেক কাজ করছে। এদিকে শুকনো সব পাতাগুলোকে এক জায়গায় জড়ো করা, সেগুলোকে জ্বালানি হিসেবে বাড়িতে বয়ে নিয়ে যাওয়া। এদিকে তো মাঠে পাইপ ফিট করে দিয়েছে, জল ওদিকে দেওয়া হচ্ছে চাষের জমিতে। মানে কত রকমের যে কাজ হচ্ছে তার কোনো ঠিক নেই।
এদিকে সারা বাস্তুময় যেখানে যত শুকনো গাছের ডাল পড়েছে সেগুলো সব ছোট ছোট করে কেটে বাবা এখন এক জায়গায় জড়ো করে রাখছে জ্বালানির কাঠ হিসেবে। এতে পুরো বাস্তুটা বেশ পরিষ্কারও থাকে আর জ্বালানির জন্য অনেক কাঠ কুটো এগুলো সব জোগাড়ও হয়ে যায়। বাবা এখানে বসে বসে কাজ করছে তো সেই জন্য আরেকজন বাবাকে পাহারা দিচ্ছিল এতক্ষণ। এখন আবার টয়লেট পেয়ে গেছে বেচারার। পুরো বাস্তুটা সারাদিনে 10-15 বার এমনিতেই তো ও দৌড় লাগায়, ফলে ওর না বেশ ভালো ব্যায়াম হয়ে যায়, ওর শরীর ভীষণ ফিট। এত দৌড়োয় সারা বাস্তুময় যে ওকে আর আলাদা করে এক্সারসাইজ করাতে হয় না, ও একেবারে হরিণের মতোই লাফাতে থাকে। পোষ্যদের একটা বিশেষ ব্যাপার আমি দেখেছি, বিশেষ করে কুকুরদের ক্ষেত্রে, যতক্ষণ বাড়ির মালিক মোটামুটি বাড়ির বাইরে থাকবে ওরা না কখনোই তাদেরকে একা ছাড়ে না, সব সময় মালিকের সঙ্গে 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 ঘুরতে থাকে। সত্যি যে ওরা প্রভু ভক্ত না, সেটা ওদেরকে দেখলে ওদের কাজে কর্মের মধ্যে দিয়ে ভালোই প্রকাশ পায়। কোকিলটাকে দেখাচ্ছি, দাঁড়াও, যেটা মাঝে মাঝে ডাকছে না, ওই কোকিলটা ওখানে আছে, ওই যে। যেহেতু সন্ধে হয়ে আসছে তাই একসাথে সব পাখিরা মিলে দল বেঁধে গান গাইতে শুরু করেছে। এটা আজকের দিনের মতো শেষবারের জন্য গাইছে, আবার কালকের ভোরে শুরু করবে। চল আয়। দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে, তাই আমরা এখন বাড়ি ফিরছি। আজকে ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমার ভ্যালুয়েবল কমেন্ট বক্সে লিখে দিও। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।